দেখুন, এই রাজ্য সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে মানুষ তিতিবিরক্ত। মানুষের মনোভাব হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এখন এই অবস্থা পশ্চিমবঙ্গের মানুষের। তো ডাক্তারবাবুরা তো সমাজের বাইরে নয়, তারাও সেই জন্য এই আন্দোলন করছে। সবারই একটাই ইচ্ছে, সেটা হচ্ছে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। সবাই হয়তো মুখে বলছে না, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এটাই। দাদা, এবার অসুররূপী সন্দীপ দেখা গেল মুর্শিদাবাদের একটি পুজো প্যান্ডেলে, সেখানে অসুররূপী সন্দীপ ঘোষকে। দেখুন, এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ পুজোর সাথে এটাকে যুক্ত করা কতটা উচিত অনুচিত এই বিষয়ে বিতর্ক আছে। যারা শাস্ত্রজ্ঞ মানুষ তারা বলবেন। দাদা, পিটিএ খুনের অভিযোগ তৃণমূল ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে, চাঞ্চল্য আরামবাগে, এবং মঙ্গলবার রাতে আরামবাগ পুরাতন বাজার সংলগ্ন এলাকায় ঘটনা, গ্রেপ্তার তৃণমূলের ওয়ার্ড সভাপতি হেমন্ত পাল। না, তৃণমূলের নেতারা তো নিজেদেরকে এলাকায় নিজেদেরকে ডিএম, নিজেদেরকে জাজ সমস্ত কিছু ভেবে নিয়েছে। তারাই ভাবছে আমরাই মামলা চালাবো, আমরাই অপরাধীদেরকে ধরবো, আমরাই পিটিয়ে মারবো। এবার সিজিও চলো অভিযান ডাক দিচ্ছে চিকিৎসকরা, যখন বিচার হচ্ছে না সেই দাবিতে সিজিও চলো। দেখুন, সিজিও চলো আন্দোলন ডাক্তারবাবুরা করবেন কি না করবেন একান্তই তাদের বিষয়, কিন্তু আমি এটা বলতে পারি যে সিজিও চলোর মাধ্যমে কিন্তু এই আন্দোলন ডাইভার্টেড হয়ে যাচ্ছে, এবং ডাক্তারবাবুদের মধ্যে একটা বামপন্থী শক্তি আছে, সেটা আমরা জানি। এই বামপন্থী শক্তিটা ডাইভার্ট করে দিচ্ছে আন্দোলনটাকে। যারা প্রত্যেকবার নো ভোট টু বিজেপি করে মমতাকে চেয়ারে বসিয়ে রাখে, তারাই এর মধ্যে আছে। সিজিওর কিছু করার নেই, কারণ যে কোনো তদন্তকারী সংস্থা, সে FBI হোক বা CBI হোক, তারা তথ্য প্রমাণ বা সাক্ষ্যর উপর ভিত্তি করে সমস্ত কিছু করে। ডাক্তারবাবুদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা তথ্য প্রমাণ তুলে দিন। তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেই লোপাট হয়ে যাওয়া তথ্য প্রমাণ যদি ডাক্তারবাবুরা খুঁজে আনতে পারেন, ভালো কথা। সিজিওতে গিয়ে তাহলে সিজিও ঘেরাও বা সিজিও অভিযান করার সময় সেই তথ্য প্রমাণ যেগুলো লোপাট হয়ে গেছে, সেগুলোকে যদি ডাক্তারবাবুরা রিজেনারেট করে সিজিও কমপ্লেক্সে দিতে পারেন, আমি এই সিজিও আন্দোলনকে স্বাগত জানাবো। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।